এই যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েছে মিড ডে মিল নিয়ে, শিশুদের পুষ্টি এই বিষয়টা সবার আগে আলোচনায় আসছে এবং খাদ্যাভ্যাস, এ ব্যাপারে আপনি কি বলবেন? না, মিড ডে মিলটা আমি 2003 সাল থেকে, যখন থেকে মিড ডে মিল এখানে এক্সপেরিমেন্টালি চালু হয়েছিল, তখন থেকে আমি এইটার সঙ্গে যুক্ত। এবং আমরা মিড ডে মিলটাকে কেবলমাত্র পুষ্টির দিক দিয়ে দেখি না। পুষ্টি খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাতে কোনো সন্দেহ নেই, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং এবারেও এই যে সম্প্রতি একেবারে 2026 সালে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের 6th রাউন্ডের যে রেজাল্ট এসেছে, তাতেও কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে স্টান্টিং মানে খর্বাকায় বাচ্চা, কম ওজনের বাচ্চা, এদের সংখ্যাটা নিতান্ত কম নয়। এটা ঠিক, পুষ্টির দিক দিয়ে দিস ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক ছেলে মেয়ে না খেয়ে স্কুলে আসে, এটাও আমরা দেখেছি, এখনো আসে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা এতে আমরা সেকেন্ডারি স্কুলে যে ক্লাস 8 পর্যন্ত যেখানে মিড ডে মিল দেওয়া হয়, সেখানে মেয়েদের না খেয়ে আসা মেয়েরা পড়ে যাচ্ছে মাথা ঘুরে, এরকমও আমরা দেখেছি। কিন্তু এরপরেও বলবো, পুষ্টিটা একমাত্র ব্যাপার নয়। মিড ডে মিলটা কিন্তু সামগ্রিকভাবে স্কুল পরিচালনার একটা অঙ্গ। এই হিসেবে না দেখলে আমাদের একটু ভুল হবে। আমাদের যুক্তিটা হচ্ছে, এই যুক্তিটা খুব সাধারণ, যে স্কুলটা লেখাপড়া করবার জন্য। এখন বাচ্চাটা যে স্কুলে আসছে, আমাদের লেখাপড়ার প্রধানতম সমস্যা হচ্ছে, স্কুল শিক্ষার সব থেকে বড় সমস্যা হচ্ছে, বাচ্চাদের কাছে স্কুলটা আকর্ষণীয় হয়ে ওঠে না। বাচ্চারা স্কুলে আসতে চায় না। 40% 30% বাচ্চা যে স্কুলে আসে না, অ্যাবসেন্ট থাকে এখনো, তার একটা কারণ, তাদের কাছে স্কুলটা আকর্ষণীয় নয়। স্কুলটা আকর্ষণীয় করে তোলার একটা বড় একটা এলিমেন্ট হচ্ছে মিড ডে মিল। মানে সেটা হচ্ছে এই যে কনসেপ্টটাকে বদলে দেয়। এটা শুধু বাস্তব অবস্থা নয়, কনসেপ্টটাকে বদলে দেয়, যে একটা বাচ্চা 5-6 ঘন্টার জন্য স্কুলটা তার বাড়ি করে তুলতে হবে। সে বাড়িতে যেরকম ভাবে থাকে, স্বচ্ছন্দে থাকে, স্কুলটা তাকে সেই স্বাচ্ছন্দ্য দেবে, তাহলেই সে স্কুলে আসতে আগ্রহী হবে। এবং এই স্বাচ্ছন্দ্যের একটা দিক হচ্ছে মিড ডে মিল। সে বাড়িতে থাকলে খেত, খুব যুক্তিটা খুব সহজ, এতে কোনো জটিলতা কিছু নেই। বাড়িতে থাকলে খেত, স্কুলটা তার বাড়ি, সুতরাং স্কুলে সে খাবে। এর মধ্যে, এবং এটা করলে কি হয়, যদি আপনি শুধু পুষ্টির দিকে বলেন, তাহলে কেউ কেউ বলতে পারে, তো যাদের পুষ্টির প্রয়োজন নেই, যাদের বাড়িতে অনেক আছে, তাদের কেন মিড ডে মিল দেওয়া হবে? কিন্তু সেটা করলে তো আপনি গোড়াতেই একটা বিভাজন করে দিচ্ছেন। মিড ডে মিল একটা গ্রেট ইউনিফায়ার। আমাদের রাজ্যে যখন জাতপাত নিয়ে 2004 সালে বীরভানপুরে তৎকালীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোসকে গিয়ে পাত পেড়ে খেতে হয়েছিল লোকেদের সঙ্গে, সমস্ত বাচ্চাকে নিয়ে, হিন্দু, মুসলমান, বাগদি, বাউরি, ব্রাহ্মণ সবাইকে নিয়ে। এই এই অবস্থায় মিড ডে মিলটা কিরকম ভাবে ইউনিফাই করলো, আমি একটা ছোট উদাহরণ বলি। বাঁকুড়াতে অনেক উচ্চ বর্ণের মা বাবা বলে দিলেন, এই খাস না মিড ডে মিল, বাউরি বাগদিরা রাতে। বাচ্চারা খেলো না, 2 দিন গেল, 3 দিন গেল, কিন্তু সপ্তাহে একদিন তখন ডিমের কায় ক্লেশে, বহু কষ্টে, টাকা তো ছিল না, কায় ক্লেশে একটা ডিমের ব্যবস্থা করেছেন মাস্টারমশাই। সেদিন কিন্তু বাচ্চারা ওই বাবা মার আর ওই নির্দেশটা মান্য করলো না, তারা ডিমটা খেলো এবং জাতপাতটাকে ভেঙে দিল। এটা বহু জায়গায় এই জিনিস হয়েছে, যে স্কুলে কেন এই জিনিসটা হবে, মানে হিন্দু মুসলমান কেন হবে, স্কুলে বাউরি বাগদি কেন হবে। এবং সেই দিক দিয়েই দেখতে গেলে স্কুলে ডিম, এই যে প্রশ্নটা এসে হাজির হয়েছে, না ডিমের বদলে রাজমা, রাজমা ইজ রাজমা, ডিম ইজ ডিম। এটা প্রথম, এটা এই জিনিসটা খুব পরিষ্কার হওয়া উচিত, যে রাজমাটা হচ্ছে রাজমা, রাজমা তার ভ্যালু আছে, ঠিক আছে, ভালো কথা, সয়াবিনের তার আলাদা ভ্যালু, কিন্তু ডিমের ভ্যালু হচ্ছে, এটা
গান্ধীজি নিজে বলেছিলেন যে ডিম হচ্ছে ততখানি কি বলে নন ভেজিটেরিয়ান যতখানি দুধ। গান্ধীর রচনা সংগ্রহে লেখা আছে, আমি ওখান থেকে কোট করছি। এইখানে ডিম আমাদের বাচ্চাদের কাছে যেদিনকে এদেরকে নবনীল বাবুদেরকে জিজ্ঞাসা করুন, এরা ভালো বলতে পারবেন, এরা করছেন। যেদিনকে ডিমের আয়োজন হয় সেদিন 30% বেড়ে যায়, উপস্থিতি বেড়ে যায়। তো এই রকম একটা অবস্থায় আমি ডিমটাকে তুলে দিয়ে আমি বলবো যে রাজমা দিয়ে সেটাকে সেটাকে কম্পেনসেট করবো, এটা তো চলতে পারে না। তৃতীয় যে জিনিসটা, একটা অবাস্তব প্রস্তাব আনা হচ্ছে যে কোনো একটা কেন্দ্রীভূত পাকশালা থেকে সমস্ত কিছু রান্না করে দেওয়া হবে। এখন কেন্দ্রীভূত পাকশালার আইডিয়াটা অনেকদিন ধরে চলছে বিভিন্ন রাজ্যে, মেট্রো শহরগুলোতে কেন্দ্রীভূত পাকশালা থেকে এরকম একটা ব্যবস্থা করা হয়। এবং যে সংগঠনটির কথা এখানে বলা হচ্ছে, ইসকন, তাদের যে অক্ষয় পাত্র বলে একটি কি বলবো অক্ষয় পাত্র নামক একটি তাদের সহযোগী সংস্থা বা তাদের দ্বারা পুষ্ট সংস্থা, তারা এই জিনিসগুলো করে। কিন্তু তার সেখানে এখন দুটো সমস্যা তাদের ক্ষেত্রে। এক তো হচ্ছে যে পেঁয়াজ রসুন খাওয়া চলবে না, ডিম খাওয়া চলবে না, তার জায়গায় সম্পূর্ণ নিরামিষ। কেন আমি এটা কারো ওপরে এই খাদ্যাভ্যাসটা চাপিয়ে দেবো, এটাই একটা খুব অগণতান্ত্রিক ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে এইটা আমাদের রাজ্যে একটা সাকসেসফুল এক্সপেরিমেন্ট করা গেছিল, বহু যুদ্ধ করে, অনেক সমস্যা ছিল এর মধ্যে। 2011 সালে যখন কলকাতায় শুরুর দিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, আমার মনে আছে কিছুতেই যখন কিছু করা যাচ্ছিল না, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির লোকেরা 15টা স্কুলে এটা চালু করলেন। তারা বললেন না না, চালু করে দেখাবো। তৎকালীন যিনি সভাপতি ছিলেন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতেন, কার্তিক মান্না, তিনি জোগাড় যন্ত্র করে এই বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রুপ, এনজিও, অনেক লোককে ডাকা হলো, কেউ করতে পারলো, কেউ বললো পারবো না। এই করতে করতে শেষ পর্যন্ত একটা কাঠামো দাঁড় করানো গেল, যে কাঠামোটা সম্পূর্ণ বিকেন্দ্রীভূত নয় কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীভূত নয়, একটা মাঝামাঝি জায়গা। তো এইটা যে আমরা অর্জন করতে পারলাম, এটা নিয়ে দুর্ভাগ্যের কথা। এবং আমার নিজেরও এটা খুবই, আমি মিড ডে মিল নিয়ে একসময় প্রচুর লেখালেখি করেছি, কিন্তু কলকাতার এই যে অর্জনটা আমাদের ঘটেছে সেটা নিয়ে আমার খুব একটা আমি কাজ করে উঠতে পারিনি। আমার লেখা, আমাদের কারো না কারো এটা লেখা উচিত ছিল যে কলকাতায় যে প্রসেসটা হয়েছে, এই প্রসেসটাতে বহু লোক, 4000-5000 রাঁধুনি এর সঙ্গে ইনভলভ, 4000-5000 রাঁধুনি যারা সরাসরি এই কোনো না কোনো ভাবে স্কুলটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এই যারা এনজিওরা, নবনীল বাবুদের মতন লোকেদের, তাদের যে সেট আপ আছে, তারা যে স্কুলটার সঙ্গে যুক্ত হচ্ছেন, এর ফলে হয় কি, স্কুলটা চলবার ক্ষেত্রে একটা গতি পায়, স্কুলটা একটা গতিময়, একটা জীবন্ত জিনিস হয়ে ওঠাতে অনেকগুলো বাস্তব সাহায্য পায়। উল্টো দিকে আপনি যখন এটাকে খুব মেকানিক্যালি, খুব যান্ত্রিক ভাবে বাইরে থেকে প্যাকেট দিয়ে দিলেন, তাহলে তো মানে বাইরে থেকে সেন্ট্রালি রান্না করে দিয়ে দেওয়া এবং প্যাকেট ফুড দিয়ে দেওয়ার মধ্যে খুব পার্থক্য নেই। একটাই পার্থক্য যে একটা রান্না করে দেওয়া হচ্ছে আর একটা প্যাকেটে আসছে। কিন্তু অন্যান্য সমস্ত দিক বিচার করলে এটা তো হচ্ছে যে আমি হাতে ধরিয়ে দিলাম, সে খেলো, সে চলে গেল। তার সঙ্গে এই মিড ডে মিল গোটা প্রক্রিয়াটা, এর যে একটা মানবিক সংযোগ আছে, সেই সংযোগটাকে আমরা ছিন্ন করে দিলাম। এইটা হচ্ছে আমার বক্তব্য এই প্রসঙ্গে।